হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইনভাইটেশন কার্ড ডিজাইন করতে হয়। তো চলুন দেখি। তো কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে এই কার্ডটা করতে হবে, এই ডিজাইনটা করতে হবে, তাই আমরা এটাকে আর কি ফটোশপে নিয়ে নিলাম। ফটোশপে নিয়ে এটাকে পাত করতেছি, পাত 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 করতেছি। পাত করে এটাকে আলাদা একটা পেজে নিয়ে নেব। আলাদা একটা পেজে নিয়ে নিলাম। তো এখান থেকে একটা লেয়ার ধরে পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, সাদা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এটা ডেস্কটপে ডিজাইন নাম দিয়ে এটা সেভ করে দিলাম। সেভ করা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা এআই দিয়ে এটাকে আরও স্মুথলি আনার জন্য এটাকে আমরা এআই সফটওয়্যারে ফেলে দিলাম, যাতে আরও স্মুথলি ইয়াটা আসে, ব্যাকগ্রাউন্ডটা আসে। এই জন্য আমরা এআই ফটো ইনহ্যান্সার এই সফটওয়্যার দিলাম, যাতে ফটোটা আরও ক্লিয়ারলি আসে। আমরা একটু ওয়েট করি, ফটোটা ভালো আসার জন্য একটু ওয়েট করতে হবে। কিছুটা সময় এটা নেয়, এটা একটু সময় ওয়েট করতে হবে। দর্শক, একটু সময় লাগতেছে, নেটের ব্যাপার তো একটু অনেক সময় একটু লেট হয়, একটু নেট স্লোর কারণে অনেক সময় একটু দেরি হয়, আবার অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা পেয়ে গেলাম, স্মুথলি একটা বের হয়ে গেছে। তো এটাকে আমরা এখন কি করব, ডাউনলোড করব। ফ্রি ডাউনলোড, এটাকে আমরা ফ্রিলি ডাউনলোড করব। ডাউনলোড করে ফটোশপটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যেটা আমরা ডাউনলোড করলাম এটা আবার ফটোশপে নিব। ফটোশপে নেওয়ার পরে পিক এআই একটা লেখা আছে, এটাকে পিক এআই যে লেখাটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পরে সাদা যে অংশটুকু আছে সেটাকে আমরা ডিলিট করে দিব। তারপর এটা ধরে কেটে নিব। এটার কাজ আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন এই ডিজাইনটাকে আমরা ইলাস্ট্রেটরে পেস্ট করব। পেস্ট করে এটাকে ধরে ছোট করে দেব। পেজে সুন্দর করে দেখে বসিয়ে নিতে হবে। আমরা টান দিয়ে বড় করে দিলাম।
তো আমাদের বাকি ডিজাইনটি করার জন্য এটার একটা স্ক্রিনশট দিয়ে নিলাম, যাতে ওই যে পাশে সাইডের যে ডিজাইনটুকু করতে হবে এটার জন্য আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম। তো আমরা ওখানে যে শেপটা আছে সেই অনুযায়ী আমরা শেপটার ডিজাইন করব। এই জন্য আমরা শেপ নিলাম। এটাকে আমরা হালকা অ্যাশ কালার করে নিলাম ওটার মতো। তো এটার সাইডে কানাটা ধরে টান দিয়ে এটার সাথে মিলিয়ে দিতে হবে। এখন আমরা ওটা দেখে রেশিও অনুযায়ী একটুটা কম বেশি করে নিতে হবে টান দিয়ে। ওকে, আচ্ছা একটা শেপ আমাদের হলো। এখন হচ্ছে উপরে একটা শেপ আছে ওটা করতে হবে, ওটাও আমরা পেন টুলের মাধ্যমে করে নিব। হ্যাঁ, এটাও দেখে দেখে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। কালারটা ধরে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে, কোথাও যাতে ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ওই নিচে একটু ফাঁকা হয়েছে, ওটা ধরে সুন্দর করে কালারের সাথে মিলিয়ে দিতে হবে। তো আমাদের শেপটা ডিজাইন করা, মোটামুটি শেপের ডিজাইন করাটা প্রায় শেষ। কালারটা একটু কমে দিলাম। যেভাবে ভালো হয় ওভাবে করতে হবে, কারণ কাজটা একটা কোয়ালিটি কাজ করতে হবে। এটাকে ধরে আরেকটু কালার কমে দিলাম। এখন ওই যে মার্জিন অফসেট পাথ 0.15 দিয়ে মার্জিনটা করে নিলাম। মার্জিন করে দেওয়ার পর এখন ভিতরে লেখাটা লিখে দিলাম। লেখাটা কি, এটা লেখাটা ধরে একটু বড় করে সুন্দর মতো পয়েন্টে বসিয়ে দিলাম। তো এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লোগো, প্লাস লোগোর নিচে যে দুইটা লেখা ওই দুইটা আনতে হবে। লোগোটা আমরা এইখানে বসিয়ে দিলাম, দুই ডিজাইনের মাঝখানে বসিয়ে দিতে হবে। এখানে আমরা ছোট বড় করে দেখব কত ছোট করা লাগে, তো এখানে বসিয়ে দিতে হবে। তারপর অভিষেক 2025 এটাকে বসিয়ে দিতে হবে। তো আমরা দেখতেছি কোনখানে বসাইলে ভালো হয় সেই অনুযায়ী বসাতে হবে। দেখতে হবে ডিজাইন করার সময় দেখতে হবে যে কোনখানে কোনভাবে বসাইলে জিনিসটা সুন্দর হয়, কারণ সুন্দরটাই হচ্ছে বড় জিনিস। এটা নিজেদের দেখতে হবে কোথায় বসাইলে ভালো হয়, এই আর কি। তো আমরা লোগোটা দুই ডিজাইনের মাঝখানে বসিয়ে দিলাম, তার নিচে লেখাটা বসিয়ে দিলাম অভিষেক 2025। ছোট বড় দেখে করতে হবে, ছোট লাগলে ছোট, বড় লাগলে বড়, রেশিও অনুযায়ী। তো এর নিচে আমাদের বসাতে হবে বার্থডে অফিসার্স ওয়েলফেয়ার, এই লেখাটা এর নিচে বসিয়ে দিতে হবে। সাদা স্টক ছিল, স্টকটা আমরা ফেলে দিলাম। তো এটাকে একটু ছোট করতে হবে, তো আমরা একটু ছোট করে দিলাম। অভিষেক 2025 এটার নিচে সমানভাবে রাখতে হবে, আমরা রেখে দিলাম।
আমরা দেখতেছি আর কোনো লেখা আনা যায়। এটা আমরা দেখতেছি ঠিক পয়েন্টে আছে কিনা। এগুলো আমরা দেখতে হবে, দেখে দেখে ঠিক করতে হবে। কোনটা ডানে থাকতে পারে, বামে থাকতে পারে, ওটা দেখে ঠিক করে নিতে হবে। সোজা, ডানে, বায়ে, উপর, নিচ, এগুলো দেখে ঠিক করতে হবে নিজেদের। তো এখানে মেনু আছে কিছু, মেনুটা নিয়ে নিলাম হোয়াটসঅ্যাপ থেকে। তাহলে আমাদের ফ্রন্ট পেজ কাজটা শেষ, এখন আমরা ব্যাক পেজের কাজ করব। তো ব্যাক পেজের ডিজাইনগুলো ফেলে দেব আমরা। ডিজাইনটা ফেলে দিয়ে আমরা অফসেট পাথ 15 রেখে নিব। তো আমরা গুগলে গেলাম, তো আমাদের ঘুরে ফিরে দেখতে হবে। তো এখানে আমরা ইন্টারনেটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করতেছি, কি ব্যাকগ্রাউন্ড নেওয়া যায় দেখি। আমরা লিখে দিলাম ইভেন্ট কালার ব্যাকগ্রাউন্ড। এখান থেকে দেখব যে কোন কালারটা নেওয়া যায়। আমরা দেখতেছি, স্ক্রলিং করে করে দেখতেছি যে কোন ব্যাকগ্রাউন্ডটা নেওয়া যায়। তো আমার কাস্টমার যে সে এই ব্যাকগ্রাউন্ড চয়েস করলো। তো এই ব্যাকগ্রাউন্ড আমরা সেভ দিলাম ডেস্কটপে। সেভ দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তো এখন মাপ অনুযায়ী এটা এই ব্যাকগ্রাউন্ডটাকে বসিয়ে দিব। আমরা বক্সের মাপ অনুযায়ী ডিজাইনটাকে বসিয়ে দিলাম। বসানোর পরে নিচের দিকে মেনুর আইটেম, মেনুটার বসিয়ে দিলাম। তো মেনু আমরা দেখব কোনভাবে বসালে ভালো হয়, ঠিক ওইভাবে বসিয়ে দেব। আমরা চাচ্ছি দুই ডিজাইনের মাঝখানে মেনুটা রাখতে, তো আমরা সেটা রেখে দিলাম। আমরা এখন মেনুটার পাশে একটা স্টক দিব, এই জন্য আমরা একটা বক্স নিলাম, বক্স থেকে স্টকটা নিলাম। স্টকটা একটু চিকন করে দিতে হবে। তো আমরা লেখাটা আনলাম, লেখা এনে এটাকে বসালাম। তো বসিয়ে এটাকে আমরা হলুদ কালার করে দিলাম। দেখতে হবে প্রত্যেকটা লেখাই, এটা বড় লাগলে বড় করতে হবে, ছোট লাগলে ছোট করতে হবে। ডিজাইনের মাপ অনুযায়ী এটা বড় ছোট করতে হবে, ওটা সমস্যা নাই। ওটা ডিজাইন জানা থাকলে ওটা পারা যাবে, সমস্যা না। তো
তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তারিখ, সময়, স্থান এগুলো বসাতে হবে। তো আমরা এটা নিয়ে নিলাম, এটা মিডলে থাকবে। এটা হচ্ছে যে আপনার বাম অ্যালাইনে থাকবে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো যে এটাকে তিনোটাকে ধরে জাস্টিফাই করে দিতে হবে বাম অ্যালাইন থেকে, যাতে ওই যে তারিখের পরে যে ভোটা দুইটা ওটা তারিখের পরে সময়, স্থান তিনটা যাতে সমান ইয়াতে থাকে, এই জন্য তিনটাকে ধরে সমান করে দিতে হবে। তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। এখন জিনিসটা দেখতে একটু অন্যরকম ভালো লাগতেছে। দর্শক, এর নিচে যে লেখাটা সেটা আমাদের লিখে দিতে হবে, কি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন এবং আপ্যায়ন। এই লেখাটা আমরা একটা বক্সের ভিতরে দিতে চাচ্ছি। তো শেপটা একটু নর্মাল না, শেপটা একটু আপডেট শেপ, যেটা আর কি ইন্টারনেট থেকে দেখার চেষ্টা করতেছি যে কোন শেপটা দেওয়া যায়। তো আমরা শেপ ডিজাইন নামে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর এখানে অসংখ্য শেপ আছে। তো আমরা একটা চয়েস করলাম, একটা চয়েস করে নিয়ে নিলাম, এটাকে সেভ দিয়ে রাখলাম। তো দর্শক, সেভ দেওয়ার পর এটাকে ফটোশপে এনে একটা রেখে বাকিটা ফেলে দিলাম। তো ফটোশপে এটা আমরা ব্যাকগ্রাউন্ড ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে এটাকে আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আবার ইলাস্ট্রেটর সফটওয়্যারে এটাকে পেস্ট করলাম। তো দর্শক, আমাদের সবগুলোই ঘুরে ঘুরে দেখতে হবে কোনটা কোনভাবে করা যায় ডিজাইন। সময় নিয়ে করতে হবে, মোট কথা হচ্ছে ডিজাইন করলে তাড়াহুড়া করলে চলবে না, এটা একটা সময় নিয়ে সুন্দরভাবে ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। তাড়াহুড়া করলে ডিজাইন কখনোই ভালো আশা করা যায় না, ভালো হবে না। তো দর্শক, আমরা এখন চাচ্ছি যে এটাকে শেপটা অতটা ক্লিয়ার মোডে নাই, যার কারণে এটা দিলে ভালো আসার সম্ভাবনা কম। তো আমরা চাচ্ছি যে এটাকে আর কি নতুন করে তৈরি করে দিতে। নতুন করে তৈরি করে দিলে হবে কি, জিনিসটা খুব স্মুথ থাকবে এবং প্রিন্টের সময় জিনিসটা খুব মানে কোয়ালিটি থাকবে এবং ভালোও দেখাবে। আর এভাবে দিলে দেওয়া যাবে, কিন্তু এভাবে দিলে জিনিসটা প্রিন্টিংয়ের সময় ভালো আসবে না, জিনিসটা আর কি খারাপ দেখাবে। তো আমরা কাস্টমারের অনুযায়ী ভালো দিক বিবেচনা করে এটা আমরা আর কি তৈরি করে দিব, যাতে হবে যে কাস্টমার খুশি থাকবে যে তার জিনিসটা সুন্দর হবে ছাপা, এই আর কি। তো এটা আমরা ধরে পাত করে সুন্দর মতো সেম টু সেম করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা পাত করতেছি এখন।
দর্শক ওইটাকে আমরা একটা তৈরি করলাম, ওইটাকে আবার এই পাশে এনে কপি করলাম, কপি করে পয়েন্টে বসিয়ে দিলাম। তো এটাকে আমাদের এখন কালার করতে হবে। এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালারে গ্রেডিয়েন্ট আমাদের যেতে হবে। আমরা লাল 100 করে দিলাম আর সায়ান 40% করে দিলাম। এই পাশেও সেম 100, ম্যাজেন্ডা ইয়েলো 100 করে দিলাম, সায়ান 40 করে দিলাম, আর মাঝখানে লাল করে দিলাম। তো এখন আমাদের জিনিসটা ওইটার মতো সেম হয়ে গেল। র ফাইল তৈরি করে দিলাম ডাইরেক্ট, যেটা এখন প্রিন্ট দিলেও খুব স্মুথলি আসবে, সুন্দর আসবে প্রিন্ট। আমি চেষ্টা করবো সবসময় কাস্টমারকে 100% কাজ দেওয়ার জন্য, যাতে কাস্টমার কখনো কোনো না ধরতে পারে। আমাদের আছে নিজস্ব প্রিন্টিং প্রেস, তাই আমাদের যে কোনো কাজ A to Z আপনাদের সাথে শেয়ার করব, কোনো সমস্যা নেই। ফার্স্ট টু লাস্ট আমাদের থাকবে কীভাবে একটা ডিজাইন করতে হয়, একটা ডিজাইন করার পরে কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে সেট আপ করে এটা প্রিন্টিংয়ের জন্য রেডি করতে হয়, A to Z আমাদের ডিজাইন থাকবে। সব দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব, আমরা ডিজাইন করি যেটা ওইটাই দেওয়ার চেষ্টা করব। এতে করে হবে আপনারা ফার্স্ট টু লাস্ট জিনিসটা দেখতে পারবেন, কীভাবে ডিজাইন করা হয়, কীভাবে ডিজাইন সেট আপ করা হয়, সেট আপ করে কীভাবে প্লেট বানানো হয়, A to Z থাকবে আপনাদের জন্য। তো আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। তো আমাদের ডিজাইন প্রায় শেষ পর্যায়ের দিকে এসে গেছে, ডিজাইন প্রায় শেষ। তো দর্শক আমরা আবার নেটে গেলাম, তো এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, তো এই জন্য এখানে আপনার শিল্পী মাইলস, এটা তো অন্য ছবি এসে গেছে। আমরা দেশীয় ব্যান্ড শিল্পী মাইলসের পিকচার নিব, তো এই জন্য আমরা সার্চ দিলাম, মাইলস সিঙ্গার এসে গেছে, আমরা তার একটা ছবি নিব। ভালো যে ছবি ওইটা নিতে হবে, তো এই জন্য আমরা দেখতেছি ভালো কোনটা ছবি, দেখতে হবে কোনটা ছবি ভালো সেটা দেখে দেখে নিতে হবে। ছবি আছে অনেক, এটা আপনাদের বেছে দেখতে হবে কোনটা ভালো, যে দেখে প্রেফার করার জন্য ওইটা সিলেক্ট করে সেভ দিয়ে নিতে হবে। তো আমরা দেখতেছি কোন ছবিটা ভালো সেটা দিব, সমস্যা নাই। তো কাস্টমার এই ছবিটা পছন্দ করছে, তো এটা আমরা সেভ দিলাম। তো আমরা সেভ দিয়ে নিলাম। সেভ দেওয়ার পরে আমরা ছবিটাকে ইলাস্ট্রেটরে প্লেস করলাম। ছবিটাকে প্লেস করার পরে এখানে এটাকে বসাতে হবে। তো বসানোর জন্য আমরা একটা রাউন্ড শেপ নিলাম,
আমরা চাচ্ছি যে একটা রাউন্ড শেপের ভিতরে এটাকে বসাতে। তো এটাকে আমরা দুইটা শেপের ভিতরে ভাগ করে নিলাম। নিচেরটাকে একটা কালার দেওয়ার চিন্তা করতেছি, নিচেরটা একটা কালার দিব, আর এখানে মাঝখানে বলতে ক্লিপিং নাক্স করে ছবিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা ডিজাইনের ভিতরে এনে এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে আমরা নিচের যে কালারটা আছে সেটাকে আমরা একটা কালার দিয়ে দিলাম। সেটাকে কালার বলতে কী কালার দেওয়া যায় এটা আমরা দেখতে হবে, মানে প্রত্যেকটা যে ডিজাইন করবেন এটা দেখতে হবে কোন কালার দিলে আপনার ভালো হবে। সে অনুযায়ী আপনি কালার দিবেন, ব্যাপার না, আপনি যে কোনো কালার দিতে পারবেন। তো এখানে আমরা ম্যাজেন ইয়েলো 100, ম্যাজেন্ডা 70, মানে অরেঞ্জ কালার দিতে চাচ্ছি, তো আমরা অরেঞ্জ কালার দিলাম। অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। তো এখানে এটা আমাদের লিখতে হবে বিশেষ আকর্ষণ, যেহেতু এটা একটা অনুষ্ঠানের ইনভিটেশন কার্ড। তো এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে মাইলস ব্যান্ডের। তো দর্শক, আমাদের ডিজাইন শেষ। আমার ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।